রোহিত সহ সবার সামনে এবার শালিনীকে জব্দ করলো ফুলকি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতে দেখা যাবে স্টেজে পারফরমেন্স করছে ধানু, তমাল, পিয়াল, লাবু সহ সবাই মিলে গান গাইছে ওরা। তারপরেই রুদ্র দাঁড়িয়ে দাঁড়িয়ে গান শুনছে। তারপরে গান শেষ হয়ে গেলে রুদ্র হাততালি দেয় আর মনে মনে ভাবে, একটু পরেই তো অংশুমানের মৃত্যুর খবরটা এসে পড়বে। যাক, ভালোই হবে, আমাকে রেডি থাকতে হবে, কারণ আমাকেই তো তদন্তের ভারটা নিতে হবে। এই বলেই খুশি হয়ে যায় রুদ্র। তারপরে ওদের গান শেষ হয়ে গেলেই লাবু নেমে আসে। লাবুকে রুদ্র বলতে থাকে, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। তখন লাবু রুদ্রকে বলতে থাকে, শুনো না, তোমার সাথে একটু কথা আছে। ফুলকিকে আর ভাইকে না অনেকক্ষণ ধরে দেখছি না, আমার না খুব চিন্তা হচ্ছে। আর তো আমার ফোনও করেছিল, ভাই তো ফোনটাও রিসিভ করলো না। তুমি একটু ফোন দিয়ে দেখো না ওরা কোথায় গেল। তখনই রুদ্র বলতে থাকে, ও ওরা দুজন একসাথেই বাড়িতে নেই, আচ্ছা ঠিক আছে, আমি এখনই ফোন করে দেখছি। তারপরে দেখা যাবে রুদ্র ফোন করবে এমন সময় রোহিত এসে ঢোকে। রোহিতের পেছনে অংশুমান আর ফুলকিও ঢোকে, যা দেখে রুদ্র বড় বড় চোখ করে তাকিয়ে থাকে অংশুমানের দিকে। আর মনে মনে বলতে থাকে, এটা আমি কি দেখছি, অংশুমান সেনগুপ্ত জীবিত, কি করে হলো এটা। এই ভেবে বড় বড় চোখ করে রুদ্র অবাক দৃষ্টিতে অংশুমানের দিকে তাকিয়ে থাকে। তারপরেই দেখা যাবে ফুলকি অবাক হয়ে যায় আর বলতে থাকে, কি ব্যাপার, জামাইবাবু এরকম ভূত দেখার মতো দাদা ভাইয়ের দিকে এমন করে তাকিয়ে আছে কেন। ওইদিকে গানের কথা বলে রোহিত আর ফুলকি দুজনেই না করে দেয়। তারপরে স্টেজে আবার লাবু, পারমিতা সহ সবাই মিলে আবার গান গাইতে থাকে। তখনই ফুলকি অবাক হয়ে রুদ্রর দিকে তাকিয়ে থাকে। ওইদিকে অংশুমানও এই ব্যাপারটা খেয়াল করে যে রুদ্র ওর দিকে তাকিয়ে আছে। তখন রুদ্রর দিকে এগিয়ে যায় অংশুমান আর বলতে থাকে, কি ব্যাপার রুদ্রবাবু, আপনি কি আমাকে কিছু বলবেন। তখনই রুদ্র অংশুমানকে বলতে থাকে, না না, আমি তাকিয়েছিলাম এই জন্য যে এই যে পরিক্রমার এত বড় একটা আয়োজন, এখানে ঠিকঠাক মতো সবকিছু আছে তো, সবকিছু ব্যবস্থা করেছো তো। তখন অংশুমান বলে, হ্যাঁ হ্যাঁ, আরেকজন অফিসার এই দায়িত্বে আছে। তখনই রুদ্র বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, আমি বরঞ্চ তার সাথে কথা বলে আসি। এই বলে রুদ্র পালিয়ে যাওয়ার মতো করে ওখান থেকে তাড়াতাড়ি করে চলে যায়। তারপরে অংশুমান স্টেজের চেয়ারে বসলেই সেখানে ফুলকি আসে আর এসে বলতে থাকে, দাদা ভাই, জামাইবাবু তোমাকে কি বললো। তখনই অংশু বলতে থাকে, না তেমন কিছু বললো না। তখন ফুলকি বলতে থাকে, কি আশ্চর্য না, মনে হলো না যেন তোমার কাছ থেকে কেমন এখান থেকে পালিয়ে গেল। তখন অংশু বলতে থাকে, না না, পালিয়ে যাবে কেন, বড় মানুষ, কত কাজ থাকে ওনার, হয়তো বা কোনো কাজের কথা মনে পড়েছে। ওইদিকে লাবু বলতে থাকে, কি ব্যাপার রুদ্র এরকম করে বেরিয়ে গেল কেন। তারপর পারমিতা বলে, আচ্ছা ঠিক আছে, গানটা এবার ধরবি তো। তারপরে সবাই মিলে গান গাইতে থাকে আর গান শুনতে থাকে সবাই। তখন রোহিতও দাঁড়িয়ে দাঁড়িয়ে গান শুনতে থাকে। হঠাৎ করে শালিনী রোহিতের কাছে গিয়ে দাঁড়ায়, যেটা ফুলকি দেখতে পায়। তারপরে শালিনী রোহিতকে বলতে থাকে, কি ব্যাপার, তোমাকে পরিক্রমা পথ থেকে আর দেখলাম না, তোমরা কোথায় চলে গিয়েছিলে। তখনই রোহিত ফুলকিকে দেখতে পায় যে ফুলকি ওর সামনে গিয়ে দাঁড়িয়ে আছে। তখন রোহিত মনে মনে বলতে থাকে, এই মেয়েটা, এই চিটিয়া মেয়েটা এখন আবার রেগে গেছে, আবার উল্টাপাল্টা কিছু করে বসে নাকি কে জানে। এই ভেবেই রোহিত বলতে থাকে, না আসলে ফুলকি ফুচকা খেতে ইচ্ছে করছিল তো, তাই নিয়ে গেছিলাম। যা শুনে শালিনী পুরো চমকে যায় আর অবাক হয়ে রোহিতের দিকে তাকিয়ে থাকে। আর ফুলকি শুনে খুশি হয়ে যায়। তারপরেই শালিনী দেখা যাবে একটু সরে গেলেই রোহিতকে ফুলকি বলতে থাকে, স্যার চলুন, আপনি না বললেন আমাকে ফুচকা খাওয়াতে নিয়ে যাবেন, চলুন এখনই শাকচুন্নি ম্যাডামের নাকের ডগা দিয়ে আমরা ফুচকা খেতে যাব। এই বলে টেনে রোহিতকে নিয়ে বাহিরে চলে যায় ফুলকি। ওইদিকে শালিনী ব্যাপারটা দেখে আর সহ্য করতে পারে না। তারপরে রেগে গিয়ে বসে পড়ে আর রিকিও ওর সাথে গিয়ে বসে পড়ে। তারপরে দেখা যাবে ফুচকার ওখানে টানতে টানতে রোহিতকে নিয়ে যায় ফুলকি। অন্যদিকে দেখা যাবে রুদ্র ওর অফিস রুমে বসে ভাবতে থাকে সে অংশুমানের কথা আর বলতে থাকে, কিভাবে বেঁচে গেল সেটাই তো বুঝলাম না। আমি একটা এই পার্টি অফিসারকে কিছু করতে পারছি না। আমার তো এখন ভয় করছে, যদি এটা সবাই জেনে যায় যে এই রাজাবাবু রুদ্ররূপসার না, তাহলে কেমন হবে। ঠিক তখনই ঈশিতা সেখানে গিয়ে পৌঁছয় আর বলতে থাকে, রুদ্রদা তুমি এসব কি বলছো, কি হয়েছে তোমার, তুমি এমন করছো কেন। তখনই রুদ্র বলতে থাকে, ঈশিতা খুব বড় একটা গন্ডগোল হয়ে গেছে জানো তো, খুব বড় একটা গন্ডগোল হয়ে গেছে। রাজাবাবুকে ধরার জন্য অংশুমান একটা ফাঁদ পেতেছিল সেই জাউফানে, আমিও সেখানে জানো তো ফাঁদে পা দিয়ে ফেলেছিলাম। ভাগ্যিস সময় মতো তেওয়ারি আমাকে ফোন করে বলেছিল যে ওখানে অংশুমান দলবল নিয়ে ওখানে ফাঁদ পেতে আছে আমার জন্য, না হলে তো আমি ধরাই পড়ে যেতাম। যদি ধরা পেরে যেতাম তাহলে কেমন হতো বলো তো। এখন আমি অংশুমানকে সরিয়ে দেওয়ার জন্য এত বড় একটা ফাঁদ পাতলাম, কিন্তু সেখান থেকে অংশুমান বেরিয়ে আসলো, একটা পার্টি অফিসার, তাকে আমি ভয় পাচ্ছি, ভাবতে পারছো। তখনই সেটা বলতে থাকে, আচ্ছা রুদ্রদা তুমি নিজেই তো বলছো যে ও একটা পার্টি অফিসার, ওকে ভয় পাচ্ছ, কেন ভয় পাচ্ছ, বসো তুমি এখানে, মাথা ঠান্ডা করে ভাবো, তুমি কেন ভয় পাচ্ছ। তখনই রুদ্র বলতে থাকে, আমি তো
ওকে ভয় পাচ্ছি না, আমি ভয় পাচ্ছি যদি ফুলকি আর রোহিত কোনোভাবে ব্যাপারটা জানে তাহলে কি হবে বুঝতে পারছো। এমনিতেই লাবুকে মারার ব্যাপারটা নিয়ে তারপর থেকেই রোহিত আমার ব্যাপারে খুব সন্দেহ করছে, আমার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করছে, তারপরে যদি সত্যিটা সামনে চলে আসে তখন কি হবে। তারপরে ঈশিতা বলতে থাকে, আচ্ছা রুদ্রদা এখন তুমি মাথা ঠান্ডা করো, আগে এই প্রোগ্রাম এই অনুষ্ঠান সবকিছু মিটে যাক, তারপরে না হয় এগুলো নিয়ে ভাবা যাবে। তুমি এখন এগুলো নিয়ে একদম মাথা ঘামাবে না, তুমি শুধু এটা ভাবো যে তুমি যে রাজা বাবু জাউফানি কি সেটার কোনো প্রমাণ আছে। কারণ দেখো তুমি যে লেইমা চানুকে নকল লেইমা চানুকে সাজিয়ে নিয়ে এসেছিলে, ভাড়া করেছিলে রাজাবাবুর নাম করে, সেটা কিন্তু পুলিশের ওখানে রেকর্ড রয়ে গেছে। তাই রাজাবাবুকে কিন্তু ওরা টার্গেট করেছে, রাজাবাবুকে খুঁজছে। এখন জাউফানে কোথাও তোমার নামে রেকর্ড আছে কিনা, কোথাও আছে কিনা সেটা তোমাকে দেখতে হবে, তাহলে কিন্তু বড় বিপদ হয়ে যাবে। তখনই রুদ্র বলতে থাকে, ঠিক বলেছো তো ঈশিতা, জাউফানে তো আমার নামের রেকর্ড আছে, আমি এক্ষুনি রবিকে ফোন করে সবকিছু মুছে দেওয়ার ব্যবস্থা করছি। এই বলে রুদ্র রবিকে ফোন করতে থাকে। আর অন্যদিকে দেখা যাবে ফুলকি রোহিতকে নিয়ে ফুচকার ওখানে যায়। তখন রোহিত বলতে থাকে, ফুলকি তোমার মাথা ঠিক আছে, তুমি কি করছো? তখনই ফুলকি বলতে থাকে, আপনি তো বললেন শালিনী ম্যাডামকে যে আপনি আমি ফুচকা খাবো। তখন রোহিত বলতে থাকে, শালিনীকে আমি বলেছি তোমাকে নিয়ে আমি ফুচকা খাওয়াতে গিয়েছিলাম, মানে খাওয়া শেষ করে চলে এসেছি। এখন যদি শালিনী কোনোভাবে এখানে দেখে এসে যে তুমি আবার ফুচকা খাচ্ছ, তাহলে মিথ্যাটা ধরা পড়ে যাবে তো বলো। তখনই ফুলকি বলে, অত কিছু আমি জানি না, এখন আমি ফুচকা খাবো ব্যাস, অনেকদিন ধরে ফুচকা খাচ্ছি না। আর ওই শালিনী ম্যাডাম কি মনে করলো নামে না মনে করলো সেটা আমার দেখার বিষয় না, উনি তো একটা শাকচুন্নি ম্যাডাম, আপনি ওনার ব্যাপারে কেন ভাবেন? উনি তো আপনার ব্যাপারে এত কিছু ভাবে না। তাহলে এই ভেবে ফুলকি ফুচকা খেতে যায়। তখন রোহিত বলে, দেখো ফুলকি, তখনই ফুলকি আগে আগে বলে, আমি জানি আপনি কি বলবেন, দেখো ফুলকি শালিনীকে শাকচুন্নি বলা বন্ধ করো, এসব না আর ভালো লাগে না, বুঝেছেন। এই বলে ফুলকি ফুচকা খেতে থাকে। তারপর রোহিত বলে, বেশি কেউ না, পেট খারাপ করবে। তারপরে ফুলকি বলতে থাকে, পেট খারাপ করবে? আপনি জানেন ফুচকা কত ভালো জিনিস। এই বলে রোহিতের মুখে একটা জোর করে গুজে দেয় ফুলকি ফুচকা, যা দেখে তমা পিয়াল ধানু লাবু সহ সবাই মিলে চমকে যায়। তখন এসে বলতে থাকে, কিরে ভাই কি হচ্ছে এখানে। তখনই রোহিত কিছু বলবে, তখনই সেখানে শালিনী এসে পড়ে। আর শালিনীকে দেখে রোহিতের মুখটা পুরো ফ্যাকাশে হয়ে যায়। তখন শালিনী বলে, কি ব্যাপার রোহিত, মুখটা এরকম ফ্যাকাশে হয়ে গেল কেন? মিথ্যেটা ধরা পড়ে গেল তাই? তখন লাবু বলে, কি মিথ্যে ধরা পড়ে গেল? তখনই শালিনী সবটা বললে সবাই অবাক হয়ে যায়। তখন শালিনী বলতে থাকে, তুমি এই মেয়েটার জন্য মিথ্যে বলছো আমাকে, তুমি মিথ্যে বলাও শিখে গেছো, আর এই রাস্তার ধারে এসে এই আনহেলদি খাবারগুলো খাচ্ছ কি করে রোহিত, কি করে? এগুলো খেলে শরীর স্বাস্থ্য খারাপ হবে। তখনই ফুলকি রেগে যায় আর মনে মনে বলতে থাকে, আজকে যদি নাকের জলে চারটে চোখের জলে আপনাকে এক করে না করেছি না, আমার নাম ফুলকি না। তারপর ফুলকি বলতে থাকে, আপনার এত বড় সাহস, আপনি কি করে ফুচকাকে আনহেলদি খাবার বললেন, খারাপ খাবার বলেন? আপনি জানেন ফুচকা কত হেলদি খাবার, স্বাস্থ্যের জন্য কত ভালো, আপনি কি বুঝবেন? আপনি একটা পালি খেয়ে দেখান তো। তখন শালিনী বলে, দেখো ফুলকি, তোমার সাথে আমি কোনো কথা বলছি না, এটা রোহিত আর আমার ব্যাপার, আর তুমি আমাদের মধ্যে কথা বলো কেন? তোমার আর আমার মধ্যে কি এটা মানায়? আর রোহিতের সাথে আমার যে সম্পর্ক, তোমার সাথে তো ওরকম কিছু নেই। তখনই ফুলকি বলতে থাকে, সম্পর্ক? কোন সম্পর্কের কথা বলছেন? ও আচ্ছা, 6 মাস পরে যে বিয়ের নাটকটা করবে সেই সম্পর্ক? যা শুনে সবাই পুরো হাসতে থাকে। আর রোহিত অবাক হয়ে তাকিয়ে থাকে ফুলকির দিকে। তখনই একথা শুনে শালিনী বলতে থাকে, দেখো ফুলকি, আর একটা কথা বলবে না তুমি, এসব কথা একদম আমি সহ্য করতে পারবো না কিন্তু। তখন ফুলকি বলে, কেন সহ্য করতে পারবেন না? কেন? আপনি যে সব আপনার পা থেকে মাথা পর্যন্ত মিথ্যে ভরা, আর আপনি স্যারকে বলছেন মিথ্যে কথা বলে। আপনি তো নিজে মিথ্যে কথা বলেন, সব সময় নাটক করতে থাকেন, এখন এই নাটক তখন ওই নাটক, এই রূপ ধরেন সেই রূপ ধরেন, কি বলেন আমি বুঝতে পারি না? সবকিছু বুঝতে পারি, শুধু আপনার সত্যিটা সামনে আনি না বলে। তখনই শালিনী বলতে থাকে, দেখো ফুলকি, তুমি কিন্তু প্রচন্ড বাড়াবাড়ি করছো। তখন ফুলকি বলে, আপনি বাড়াবাড়ি করছেন, আমার স্যারের ব্যাপারে না আপনাকে এত ভাবতে হবে না, স্যারের জন্য কি ভালো কি খারাপ সেটা আমি বুঝে নেবো। তখনই রোহিত রেগে যায় আর বলতে থাকে, বৌদি তুমি কিছু বলবে ফুলকিকে? তখন পারমিতা বলতে থাকে, ফুলকিকে কি বলবো বলো, শালিনীও তো চুপ করছে না, কি ব্যাপার শালিনী, তোমার ভদ্রতা সব চলে গেল, রাস্তার মধ্যে দাঁড়িয়ে এরকম ভাবে ব্যবহার করছো। তখন শালিনী বলে, এই মেয়েটা আমার মাথাটা বিগড়ে দিচ্ছে। তখন ফুলকি বলে, তাহলে বলুন, সেই ক্ষমতাটাও আমার আছে, তাহলে পারলে একটু ফুচকা খেয়ে দেখান, দেখি কেমন ফুচকা খেতে পারেন। আমাদের না সবকিছু হজম হয়ে যায়, আপনাদের মতো মানুষদেরই না এসব না হজম হয় না। তখনই শালিনী চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে নেয় আর বলে, ফুচকা খেতে হবে তো দাঁড়াও, কই ফুচকা দাও, আমি ফুচকা আজকে খাবো। তখন রোহিত বলে, শালিনী তুমি পারবে না, এসব করো না তো। তখনই শালিনী বলতে থাকে, তুমি একদম চুপ করে থাকো, আমি পারবো বলেছি না, এতক্ষণ ধরে এতগুলো কথা বললো, তখন তুমি কিছু বললে না, আর এখন কথা বলছো, কিচ্ছু বলতে হবে না। এই বলেই ফুচকার ওখানে গেলে সেখানে ফুচকাওয়ালাকে সরিয়ে ফুলকি দাঁড়ায়, আর ফুলকি গামছাটা মাথায় বেঁধে বলতে থাকে, শালিনী ম্যাডাম আজকে ফুচকা খাবে, আর আমি না বানিয়ে দিলে হয়? তাহলে বলুন ম্যাডাম, কিভাবে ফুচকা খাবেন? তারপরে এই বলে শালিনীর জন্য ফুলকি ফুচকা বানাতে থাকে, আর সবাই দেখে হাঁ করে তাকিয়ে থাকে। আর ওইদিকে তমাল রোহিতকে বলতে থাকে, দা ভাই তুই কিছু বলিস না, ওদের মাথার উপর আজকে মা চণ্ডী নাচছে, তাই তুই কিছু বলিস না। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।